ওই ছোট ছোট ছেলেরা মায়ের মাথার কাছে বসে একেবারে মা জননীকে ধরে অঝর নয়নে কান্না করে, মা ওগো জননী, ওগো আমার মা, আজকে আপনি আমাদের আপনার যে ঠান্ডা ঠান্ডা আপনার আঁচলটা ছিল, এই আঁচলের ছায়াটা যেন আমাদের উঠে গেল। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে। সংবিধান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় এসে গেছে তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নূর, নূরুন ওয়া কিতাবুম মুবিন, এবং একটা বুরহান বা দলিল স্বরূপ, যেটাকে আল কোরআন বলে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, কোরআন স্পষ্ট ভাষায় বলে দিল যে নবীকে আল্লাহ নূর করে পাঠিয়েছেন। তো আজ নবী মুস্তাফাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যত আছি সবাই নবীকে নূর মানি, মানি না? মানি না? নবীকে নূর মানি, নবীর আল ও আওলাদকে আমরা নূর মানি, পাক পাঞ্জাতনকে আমরা নূর মানি। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এটা সাহাবায়ে কেরামদের এটা অটুট একটা আকীদা, আল্লাহর ওলিদের এটা আকীদা, এবং ঈমানদার মুত্তাকিদের এটা আকীদা, এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা যে আমার নবীকে আল্লাহ নূর বলেছেন। তো আল্লাহ যাকে নূর বলেছে আমরাও তাকে নূর বলে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আজকে অনেক কিছু সংখ্যক মানুষ আপনার মতো দাড়ি, আপনার মতো পাঞ্জাবি, আপনার মতো পায়জামা পরে আপনাকে হয়তো জিজ্ঞাসা করে, ভাই তোমরা নবীকে হাজির ও নাজির মানো, যে নবী এই জায়গাতে প্রেজেন্ট আছে, নবী এই জায়গাতে হাজির হয়, তোমরা মানো, কিন্তু তোমরা নবীকে যে নূর মানছো এটা আমরা মানতে পারি না। নবীকে যে নূর মানো এটা আমরা মানতে পারি না। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আপনি কোরআন খোলেন, যে নবী, তারা জিজ্ঞাসা করে যে নবী যদি নূর হতো তাহলে নবী তো জলসাতে আসছে। এখানে প্রশ্ন তারা করে যে নবী যদি নূরই হলো, তো নবী যদি জলসাতে প্রেজেন্ট বা হাজির, যদি হাজির ও নাজির হয়, তাহলে তো জলসাতে রডের আলার প্রয়োজন হবে না, নবীর নূরেই তো গোটা এই জালসার প্যান্ডেলটা আলা হয়ে যেত, কিন্তু আলার প্রয়োজন কেন হচ্ছে? মুআজ্জাজ সামাঈন ইকরাম, নবী যদিও নূর, কিন্তু আমাদের চোখ সেটা দেখতে পাই না। মুআজ্জাজ, আপনাকে আমি বলতে চাই, আল্লাহর কোরআন খুলুন, সূরা নিসা আয়াত নাম্বার 174, আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন হচ্ছে একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার বাড়িতে কোরআন আছে না নাই? একটু হ্যাঁ হ্যাঁ করেন। কোরআন আছে না নাই? কোরআন তাকে তোলা আছে। আপনার বাড়িতে যখন রাত্রে বেলায় যখন আপনার টিউব বা বল, আপনার লাইট যখন চলে যায়, তখন কোরআনের ভিতর থেকে কি আলা বেরিয়ে আসে আপনার বাড়িতে? দেখেছেন কোনোদিন? কেন আসে না? আল্লাহ তো নিজেই বলছেন যে এটা নূর, মানে হচ্ছে একটা আলা। কোরআনকে আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা নূর, কোরআনকে বলছেন। তো কোরআন থেকে নূর আসে না, তাহলে কোরআনকে অমান্য করতে হবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি নিজেই নূর। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে বিরাজমান করে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ বিরাজিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 18 পারা সূরা নূর আয়াত নাম্বার 35, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হচ্ছি এক জমিন এবং আসমান সমস্ত জিনিসের চাইতে আমি আল্লাহ নূর। তো আল্লাহ আমাদের কত চাইতে আমাদের কোন জায়গাতে আল্লাহ বিরাজমান করে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু আকরাবু ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, এই শায়রক চাইতে আল্লাহ অধিক আমাদের নিকটে থাকে। তাহলে আচ্ছা বলেন যে আল্লাহ যদি নূর হলো, আল্লাহ বলছেন আল্লাহ আপনার কাছে বিরাজমান করে, তাহলে আপনার কাছ থেকে কোনোদিন আলা বেরিয়ে এসেছে নূর দেখাচ্ছেন? তাহলে যদি নূরটা যদি না বেরিয়ে আসে তাহলে তো আপনাকে ইনকার করতে হবে যে আল্লাহ নূর নয়। মুআজ্জাজ সামাইন ইকরাম, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, হে মুসলমান সমাজ, আজকে যারা বলে নবী নূর নয়, নবী যদি নূর হলো নবীর আলা কেন দেখতে পাওয়া যায় না? বেরাদার সামাইন ইকরাম, যদি আল্লাহর নূরকে যদি দেখতে হয় তাহলে নবী মুস্তাফার নেত্র তৈরি করতে হবে, নবীর মতো চোখ তৈরি করতে হবে। নবীর নূরকে দেখতে গেলে আবু বকর সিদ্দিকের মতো চোখ তৈরি করতে হবে। নবীর নূর যদি দেখতে হয়, নবী মুস্তাফার নূর যদি দেখতে হয়, উমারে ফারুকের মতো চোখ তৈরি করতে হবে। নবীর নূর দেখতে গেলে ওসমানে গানির মতো চোখ তৈরি করতে হবে। নবীর নূর দেখতে গেলে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের মতো চোখ তৈরি করতে হবে। ও বেরাদার, আজকে আমাদের সেই চোখ নাই যে নবীর নূরকে দেখার মতো শক্তি আমাদের চোখের মধ্যে আছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আমার নবী মুস্তাফাকে আল্লাহ নূর বলেছেন, আল্লাহর কথাটাকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের আকীদা এটাই যে নবী নূর, নবী নূর, নবী নূর, নবী মুস্তাফা প্রত্যেকটা জায়গাতে হাজির ও নাজির থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই জালসা করে ফায়দাটা কি? ফতুল্লাহপুরের লোক কত টাকা ইনকাম করবে জালসা করে? মুআজ্জাজ হযরতে আল্লামা জাফর কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তাজকিরাতুল ওয়াইজিন কিতাবের মধ্যে একটা বর্ণনা লিখেছেন, ঘটনা লিখেছেন যে জালসা করাটা, জালসা করতে গেলে মানুষ জান্নাতের হকদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ করলে জান্নাতের হকদার হয়, মিলাদ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জালসা করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, সেই নিয়ত নিয়ে, সেই আকীদা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আপনাকে করতে হবে, তাহলে নিশ্চয়ই আপনি সেই ফল পাবেন। হযরতে জাফর কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, মদিনার ধরতিতে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম। ইনার জামানা হিসাবে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দা ছিলেন। আর ইনার অভ্যাস ছিল, তিনি যে ব্যবসা করতেন, এই ব্যবসার টাকা যতটা নাফা হতো, লাভ হতো, সমস্ত টাকাগুলোকে অর্ধেক করতেন, অর্ধেকটা তিনি লিখে দিতেন, অর্ধেকটা সংসারে খরচা করতেন। যেদিন 12ই রবিউল আউয়ালের দিন, আপনার 22 এপ্রিল জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ আর 12ই রবিউল আউয়ালের দিন যেদিন আসতো, সেই সমস্ত গচ্ছিত টাকাগুলোকে আমার নবীর নামে খরচা করত এবং ঝান্ডা উত্তোলন করত, নবীর নামে জালসা করত, নবীর নামে মিলাদ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাইনে কেরাম, বাপদেরা, ভাইরা, ও মুসলমানেরা, ঈমানদারেরা, হযরতে ইব্রাহিম আলাইহির রহমত প্রতি বছর নিজের অভ্যাস অনুযায়ী আমার নবী মুস্তাফার নামে 12ই রবিউল আউয়ালের দিনে তিনি মিলাদ উদযাপিত করতেন, জশ্ন করতেন, জালসা করতেন। আর সেই সহযোগিতা করত তার জীবন সঙ্গিনী, তার বিবি যেন দামি দামি খাবার তৈরি করত, ভালো ভালো খাবার তৈরি করত, গ্রামের ছোট ছোট ছেলেদেরকে খাওয়াতো, গ্রামের যত গরিব মিসকিন ছিল সবাইকে পেট পূর্ণ করে খাওয়াতো। একদিন যেন হঠাৎ করে ওই ইব্রাহিম আলাইহির রহমার স্ত্রীর যেন ইন্তেকাল হয়ে গেল। ইব্রাহিম আলাইহির রহমার যেন স্ত্রী ইন্তেকাল করে গেল। বাবা, তার 4 জন বেটা ছিল, এই 4 জন বেটা তার জননী মাকে, তার গর্ভধারিণী মাকে 4 জনাই ঘাড়ে করে নিয়ে তাকে যখন দাফন করে দিল, কবরের মধ্যে রেখে দিল। বেরাদার, ওই জনম দুঃখিনী মা
যখনই দুনিয়া থেকে চলে যায়, যখনই দুনিয়া ছেড়ে চলে যায়, ওই ছেলেরা বুঝতে পারে মা হারা কত যে যন্ত্রণা, মা হারা কতটা ব্যথা, মা হারা কতটা বেদনা, মা হারা কতটা কষ্ট। ওই ছেলে ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে বলো। ওই জনম দুঃখিনী মা যেদিন ইন্তেকাল করে, ওই ছোট ছোট ছেলেরা মায়ের মাথার কাছে বসে একেবারে মা জননীকে ধরে অঝর নয়নে কান্না করে, মা ওগো জননী, ওগো আমার মা, আজকে আপনি আমাদেরকে এতিম করে, আজকে আমাদেরকে বেসাহারা করে, আজকে আমাদেরকে দুনিয়াতে লাওয়ারিশ করে, আপনি বেসাহারা করে আপনার যে ঠান্ডা ঠান্ডা আপনার আঁচলটা ছিল, এই আঁচলের ছায়াটা যেন আমাদের উঠে গেল। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানে। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মা তুমি আমার আগে মরে যেও না, আমার আগে মরে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মরে যেও না, চলে গেলে কোন আহজানা সাথে নিলানা, পথে পথে কান্দি আমি নাই যে ঠিকানা, মাগো নাই যে ঠিকানা। আরে জীবন আমার কেমনে যাবে, জীবন আমার কেমনে যাবে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মা তোমার মতো কেউ তো হবে না, মা তোমার মতো কেউ তো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে চলে গেলে কোন আহজানা অনাদার কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রহিল বাবা সহিব কেমন। আরে তুমিও নাই বাবাও না, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হাইরে মা জননী আমার, আইরে মা জননী, মা তুমি আমার আগে মরে যেও না। সামাইনে গেরাব বাপদেরা ভাইরা, ওই ইব্রাহিম আলাইহির রহমার স্ত্রীকে কাফন দাফন করে চলে এলো বেরাদার।
ইব্রাহিম আলাইহির রহমা জানো কিছুদিন অতিবাহিত করার পরে তিনিও যেন শয্যাগত হয়ে গেলেন, অসুস্থ পড়ে গেলেন। চারজন বেটাকে হযরতে ইব্রাহিম আলাইহির রহমা ডাকলেন, বেটা রে, ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা, এসো রে এসো, আমার কাছে এসো, আমার মাথার কাছে এসো। আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমার কখন কোন সময়তে মওত চলে আসবে এটা আমি জানি না। এই মওত আসার পূর্বে আমি কিছুটা টাকা আমি গচ্ছিত করে রেখেছি, কয়েকটা ওসিয়ত আমি তোমাদেরকে করব। চারজন বেটা এসে আব্বা জানের মাথার কাছে দাঁড়িয়ে গেল। আব্বা জানের কাছে এসে বলছে, আব্বা, আব্বা গো, আবার জনম দুঃখিনী মা, আবার গর্ভধারিণী মা আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গেল। আপনিও যদি আমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে চলে যান, তাহলে দুনিয়াতে আমরা একেবারে বেসাহারা হয়ে যাব। আমরা কাকে আব্বা বলে ডাকবো গো, কাকে আমরা মা বলে ডাকবো? আমরা দুনিয়াতে একেবারে এতিম হয়ে যাব। ইব্রাহিম আলাইহির রহমান ওই চারজন বেটাকে বলল, বেটা, অমুক বাক্সের ভিতরে আমি 50,000 টাকা রেখেছি। ওই 50,000 টাকাটা আমি যেদিন ইন্তেকাল করে যাব, আমাকে কবরের মধ্যে দাফন করে সবাই যখন বাড়িতে ফেরত আসবে, এই 50,000 টাকাটা হাতে করে নিয়ে ফাতুল্লাপুর গ্রামের জামে মসজিদের ইমাম সাহেবের কাছে একটা মশলা জিজ্ঞাসা করবে, একটা ফতোয়া জিজ্ঞাসা করবে। ওগো মাওলানা বলেন, ওগো আলেমে দিন বলেন, আমার আব্বা 50,000 টাকা রেখে গেছে, এই 50,000 টাকাটা কোন রাস্তায় খরচ করতে গেলে আমার আব্বার কবরে তার নেকিটা পৌঁছাবে? এই 50,000 টাকাটা খরচ করলে কোন রাস্তাতে খরচ করলে আমার আব্বার কবরে এই নেকিগুলো পৌঁছাবে? এই ইব্রাহিম আলাইহির রহমান জানব একেবারে মমর্ষর সময়, ইন্তেকালের সময় চলে এসেছে। সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত তাবিব যেন এলাজ যেন তারা বলে দিল আর বাঁচবে না, একে বাড়ি নিয়ে চলে যাও। কয়েকদিন পরে ইব্রাহিম আলাইহির রহমান যেন ইন্তেকাল করে গেল। বেরাদার, এই ইব্রাহিম আলাইহির রহমান ইন্তেকাল করার পরে তাকে যেন গোসল কাফন দিয়ে চারজন বেটাতে ঘাড়ে করে নিয়ে একেবারে কবরস্থানে গিয়ে দাফন করে দিল। বড় বেটা এসে আপনার বাক্সটা খুলল, এখন বাপের লাশ পড়ি আছে, আর ভাই ভাই আপনার বলছে রাস্তার ধারের জায়গাটা আমি নিব, বড় ভাই বলছে, আর বাপের লাশ পড়ি আছে। এখন এখন বর্তমান যুগে বাপ যদি জীবন্ত অবস্থায় যদি আপনার ভাগ বন্টন করি না দিয়েছে, তো বাপের লাশ পড়েই থাকলো, কাফন দাফনের কোনো খেয়াল নাই, এরা চার ভাই মিলি আপনার ভাগ বন্টন করতে লেগেছে। ও বলছে ওই জায়গাটা নিব, আমিও বলছি ওইটা নিব, বলছে না তোকে ওটা দিব না, আমি বড়, আমি ওটা নিব। সাবাইনে কেরাম, তার বড় বেটা ওই 50,000 টাকার থলিটা হাতে নিয়ে একেবারে ফতুল্লাপুর গ্রামের জামে মসজিদে গিয়ে হাজির। হুজুর গো, ওগো হুজুর,
আপনি কি মসজিদে আছেন? মাওলানা সাহেব বললেন আছেন, কি এমন কাজ পড়েছে? মাওলানা সাহেবের ঘরে গিয়ে এক পাশে বসলো। মাওলানা সাহেবকে বলছে, হুজুর আমার আব্বা ইন্তেকাল করার আগে একটা ওসিয়ত করে গেছিল, এই 50,000 টাকা হালালি টাকা রেখে গেছে, মরার পরে এই টাকাকে কোন রাস্তায় দান করতে গেলে এই সমস্ত দানের নেকি আমার আব্বার কবরে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা যায় যে কোনো মানুষ ইন্তেকাল করলে তার নামে দান খায়রাত করতে গেলে সমস্ত সওয়াব তার কবরের মধ্যে পৌঁছায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার 186 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1388 নাম্বার হাদিস। হাদিসের রাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আমি নবী মুস্তাফার দরবারে বসেছিলাম, হঠাৎ করে একজন ব্যক্তি এলো, আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উম্মি উফতুলাত, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে। আমার মা যখন ইন্তেকাল করে তখন আমি বাড়িতে প্রেজেন্ট বা হাজির ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ এখন আমার মা কবরে, আমি দুনিয়াতে, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের নামে যদি আমি সাদকা করি, দান করি, খায়রাত করি, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমার দানের সওয়াব আমার মায়ের কবরে পৌঁছাবে? নবী মুস্তাফা বললেন, ক্বালা নাম, তুমি দান করো, সাদকা করো, এই সাদকার সওয়াব তোমার মায়ের কবরে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু চিবিল্লা মৌলবি আছে, এরা বলছে যে না, মরার পরে খানা করা যাবে না, দানও করা যাবে না, কিছুই করা যাবে না, ও ওকে ঢালা মাটি দিয়ে ওকে কবরে চলে আসছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাহলে বোঝা যায় যে কবরে যাওয়ার পরে যদিও আপনার নেকি করার ক্ষমতা না থাকে, আপনার বেটা যদি দুনিয়াতে নেক ও সলে হয়, আপনি যদি দানি হন, আপনি যদি মুর্দা ব্যক্তির নামে দান করে, নিশ্চয়ই আমার নবী মুস্তাফা বলেছেন ওই দানের সওয়াব তার কবরে পৌঁছাবে। ওই ফতুল্লাহপুর গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব বলল, ভাই শোনো রে, এই 50,000 টাকা দিয়ে যদি তুমি একটা মসজিদ নির্মাণ করতে পারো তাহলে তোমার আব্বার কবরে এত নেকি পৌঁছাবে, এত নেকি পৌঁছাবে যে কাবা শরীফ তৈরি করলে যতটা নেকি পাওয়া যায়, ওই মসজিদে তৈরি করলে, মসজিদে অংশগ্রহণ করতে গেলে অতটাই নেকি পাওয়া যায়। তাহলে মসজিদে আপনি যদি একটা ইট দান করে তাহলে আপনি কাবা শরীফ তৈরি করতে একটা কাবা শরীফের উপরে একটা ইট দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদের ছাদ তৈরি করে দেয় তাহলে ওই ব্যক্তি কাবা শরীফের ছাদ তৈরি করে দিল। ওই ছেলেটা যেন চলে এলো বাবা, দ্বিতীয় আরেক জনের কাছে গেল। আরেকজন মাওলানার কাছে গিয়ে বলছেন, হুজুর আমার আব্বা ইন্তেকাল করে গেছে গো, এই 50,000 টাকা রেখে গেছে, হুজুর গো আপনি একটু বলে দেন এই টাকাটা খরচা কোন রাস্তায় করতে গেলে আমার আব্বার কবরে নেকিটা পৌঁছাবে। মাওলানা সাহেব বলে দিল, মাওলানা সাহেব বলে দিল যে তুমি এই টাকা দিয়ে যদি কোনো একটা কুয়ো খনন করে দিতে পারো, কোনো একটা নহর খনন করে দিতে পারো, একটা কুয়ো যদি তুমি খনন করে দিতে পারো তাহলে একটা হাজি হজ করতে তাকে 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা খরচা, তবুও তার হজ কবুল হয় কি হয় না এতে কোনো গ্যারান্টি নাই। কিন্তু শুনে নাও, এই 50,000 টাকা দিয়ে যদি একটা কুয়ো খনন করতে পারো তাহলে একটা কুয়ো খনন করে দিলে 77টা হাজের হজের 77টা হজের মকবুল হজের নেকির সমান তোমার আব্বার কবরের মধ্যে নেকি পৌঁছাবে। একটা কুয়ো খনন করলে 77টা মকবুল হজের সমান নেকি পাওয়া যাবে। এখন যদি আপনার বাড়িতে কুঁয়া আছে, কেউ যদি পানি আনতে আসে তো ওকে বলছে পানি আনতে আসবি না কাল থেকে,
পানি করা ইসলামের মধ্যে পানি দান করা সবচাইতে উত্তম দান হচ্ছে পানি দান করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলেটি যেন অন্য কোনো একজনের কাছে গেল। সেই মাওলানা বলল, শোনো, এই টাকাটা যদি তোমার বাড়ির পাশে যদি কোনো একটা গরিবের মেয়ে আছে, আর গরিব মানুষটা যদি তার মেয়ের কন্যা দান করতে পারে না, তার বিয়ে দিতে পারে না, তাহলে শোনো গো শোনো, এই টাকাটা যদি তুমি খরচ করে দাও, তাহলে ৭৭টা গাজীর সমান থেকে দেওয়া হবে। ৭৭টা গাজী যারা যুদ্ধ করতে গিয়ে ফেরত আসে, এদেরকে গাজী বলা হয়। তো এই রকম ৭৭টা গাজীর সমান নেকি যারা একটা গরিব মেয়ের বিয়েতে শামিল হবে, তাকে সমান নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ৬ জন মাওলানার কাছে গেল। ৬ জন মাওলানা আলাদা আলাদা ফতোয়া দিল বাবা। আর ছেলেটা রাত্রে বেলায় এসে যেন ঘুমিয়ে গেল। তাকে যখন ঘুম এসেছে, ছেলেটা যেন একেবারে স্বপ্ন দেখতে লাগলো যে কিয়ামতের দিন শুরু হয়ে গেছে, মিজানের পাল্লা দাঁড়িয়ে গেছে, জান্নাত এসে গেছে, জাহান্নাম নিচে থেকে উপরে এসেছে, আকাশের সূর্য যেন নিচে নেমে এসেছে। ওই কিয়ামতের দিন এমনই একটা ভয়াবহ দিন হবে, এমনই একটা কঠিন দিন হবে, এমনই একটা কষ্টের দিন হবে। ওই দিনটা এমনই দিন হবে, একবার মানুষ যদি দেখে নেয়, তাহলে বেরাদার এই পৃথিবীতে আর কোনো দিন থাকতে পারবে না। দুনিয়ার ৫০ বছর, দুনিয়ার ৫০ বছর হবে, আর আখিরাতের একদিন হবে। আখিরাত সেজে গেছে, হাসরের দিন সেজে গেছে। ও বেরাদার সবাই নেকেরাম, মিজানের পাল্লাতে নেকি বদি, নেকি এবং বদিগুলো ওজন করা হয়েছে। ছেলেটা দাঁড়িয়ে আছে, আল্লাহ আল্লাহ করছে। ওগো আল্লাহ, না জানি আমার কোন হাতে আমার আমলনামা আসবে। বাম হাতে যদি চলে আসে আমি জাহান্নামে চলে যাব, ডান হাতে যদি আসে তো জান্নাতে চলে যাব। বেরাদার, যখন এই ছেলেটার নেকি বদি ওজন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এলান করে দিলেন, নেদা করে দিলেন, এই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, এই ছেলেটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আপনি রামপুরহাট কোর্ট গেলছে কোনদিন? রামপুরহাট কোর্টে যদি কোনো মার্ডার কেসের আসামির যদি সাজা ঘোষণা হবে যেদিন, সেদিন এরা কাঠ ঘোড়াতে দাঁড়িয়ে থাকে, আর বাইরে এইরকম মোটা মোটা, এর চাইতে 10 গুণ মোটা একটা রশ্মি হাতে করে নিয়ে বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে, যে জজ কখন আপনার ফয়সালা দিবে, কতক্ষণ একে যাবজ্জীবন সাজা দিবে। যেমনই রায় ঘোষণা হয়ে গেল, চারিদিক থেকে পুলিশ ওকে এসে ঘেরে নিলে, আর মোটা রশা দিয়ে ওকে বেঁধে আপনার নিয়ে চলে যাবে। আল্লাহর ফেরেশতারা চলে এলো, আল্লাহর জানো রায় ঘোষণা হয়ে গেল, জান্নাতে নিয়ে যাও। জান্নাতের ফেরেশতারা তাকে ধরে একেবারে জান্নাতের দিকে নিয়ে চলে গেল। বেরাদার, প্রথম জান্নাতটা সে যেন ভ্রমণ করলো, সেই ফেরেশতাকে বলছে দ্বিতীয় জান্নাত আমাকে দেখাও। দ্বিতীয় জান্নাতটা দেখালো, তৃতীয় জান্নাতটা আমাকে দেখাও, তৃতীয় জান্নাত দেখালো, চতুর্থ জান্নাতটা দেখাও, চতুর্থ জান্নাতটা দেখালো, পঞ্চম জান্নাতটা দেখাও, পঞ্চম জান্নাতটা দেখালো, ষষ্ঠম জান্নাতটা দেখাও, ষষ্ঠম জান্নাতটা দেখালো, সপ্তম জান্নাতটা দেখাও, সপ্তম জান্নাতটা যেমনই দেখিয়ে দিল, সমস্ত জান্নাতের সমস্ত নিয়ামতগুলোকে দেখলো বাবা। ৮ নাম্বার জান্নাতটা যেটা আছে, এই জান্নাতের গেটের মধ্যে তালা বন্ধ আছে। ছেলেটা বলছে তালাটা খোলো, তো বলছে না হুজুর, এই জান্নাতে আপনি ঢুকতে পাবেন না। কেন? আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা করেছে, যে জান্নাত যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি,
এই জান্নাতের গেটটা খোলো। ওই ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ এই জান্নাতে এই ছেলেটা ঢুকতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই জান্নাতটা সব জনের জন্য নয়। আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতাকে, তাকে জানিয়ে দাও যে এই জান্নাতটা হচ্ছে খাস খাস ব্যক্তির জন্য। ওই ফেরেশতা বলে দিল খাস খাস ব্যক্তির জন্য এই জান্নাতটা। ওই ছেলেটা বলল, খাস ব্যক্তি কারা? বাপদিরা যখনই ওই ছেলেটাকে বলল, ওগো শোনো, 12ই রবিউল আউয়ালের দিনে যারা 12ই রবিউল আউয়ালের দিনে খিচড়ি করেছিল, যারা জর্দা পোলাও করেছিল, যারা বিরিয়ানি করে গরিব মিসকিনকে খাইয়েছিল, যারা মিছিল বাহির করেছিল, যারা পতাকাকে উত্তোলন করেছিল, আমার নবীর নামের যারা জালসা করেছিল, নবীর নামে যারা মিলাদ করেছিল, নবীকে যারা ভালোবেসেছিল, নবীকে যারা চেয়েছিল, নবীর জন্য যারা জান দিয়েছিল, ওই সকল ব্যক্তির জন্য এইটা হচ্ছে জান্নাত। এই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস। যেমনই এই কথাটা শুনল বাবা, ওই ছেলেটা যেন কুদিয়ে উঠল। তাহলে তো আমার বাপ মাই জান্নাতে আছে। কেন হুজুর? আমার বাপ মা দুনিয়াতে থাকাকালীন আমার আব্বা প্রতি বছর 12ই রবিউল আউয়াল মাসে আমার নবী মুস্তাফার নামে ঝান্ডা উত্তোলন করত। আর আমার মা ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের সমস্ত গরিব ছোট ছোট বাচ্চাদেরকে খাবার দান করত। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত মুআজ্জাজ সামাইন ইকরাম, তখন ছেলেটা কুদিয়ে বলল যে তাহলে আমার বাপ মাই জান্নাতে আছে। আমার বাপ মা জালসা করত, মিলাদ করত, 12ই রবিউল আউয়ালে ফাতিহা করত। আল্লাহ বললেন জান্নাতের গেট খুলে দাও, তার মা এবং বাপের সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দাও। সামাইন ইকরাম যেমনই জান্নাতের গেট খুলে দিল বাবা, প্রথমে জান্নাতে ঢোকার পরে একটা নূরের সিংহাসন তৈরি করা আছে। এই নূরের সিংহাসনে যেন একটা নূরের একটা মেয়ে বসে আছে, তার চারিদিকে যেন নূরের সিংহাসনে অনেক মেয়ে বসে আছে, সামনে দিকে ডান দিকে বাম দিকে বসে আছে। বেরাদার ওই ছেলেটা জিজ্ঞাসা করলো, হুজুর ওগো ফেরেশতা বলে দাও, বলে দাও, এই যে নুরানি মোর চেহারা, যার চেহারার কারণে, যার নূরের কারণে গোটা জান্নাতটা চকচক করে, গোটা জান্নাতটা ঝলমল করে, এই মেয়েটার নামটা বলে দাও। ওই ফেরেশতা বলল, হুজুর এই মেয়েটার নাম হচ্ছে খাতুনে জান্নাত, আমার নবী নন্দিনী, আমার নবী মুস্তাফার কলেজার টুকরা, নবী মুস্তাফার শরীরের একটা অঙ্গ, যার নাম হচ্ছে ফাতেমা। ডান দিকে মা খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে উম্মে সালমা এবং নবী মুস্তাফার 11টা উম্মাহাতুল মুমিনিন বসে আছে। বাম দিকে যত নবীদের মা বসে আছে, সামনে দিকে যে মেয়েরা ঈমানদার ছিল, পরহেজগার ছিল, যে মেয়েরা নামাজ পড়েছিল, যে মেয়েরা তাহাজ্জুদ পড়েছিল, ওই সকল নারীরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসে। ফেরেশতা বলল একটু এগিয়ে চলে, আর একটু এগিয়ে গেল বাবা, দেখছেন আর একটা সিংহাসনে নুরানি ময় একটা যেন বসে আছে। ফেরেশতাকে বলল এটা কে? ফেরেশতা বলল ইনাকে আপনি কি চিনেন না? ইনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যে সিংহাসনে বসেছিলেন, তিনার ডান পাশে একটা নহর প্রবাহিত হচ্ছে, যেটাকে কাউসার বলা হয়। আমার নবী যারা মিলাদ করে, যারা জালসা করে, জালসাতে যারা সাপোর্ট করে,
জালসাতে যারা দান করে, আমার নবী মুস্তাফা বলেছেন আমি যে জান্নাতে থাকি, যে জান্নাতে আমি নবী থাকবো, আমি নবী মুস্তাফা এটা এলান করছি যে ওই জান্নাতে সে থাকবে এবং আমি নিজের হাতে কাউসারের পানি পান করাবো ওই ব্যক্তিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, সেখান থেকে আরেকটু এগিয়ে গেল, সময় নাই, ঘটনাটা বলতে গেলে 3 ঘন্টা সময় লাগবে, আপনাকে ছোট্ট আকারে শোনালাম। একটু এগিয়ে গেলেন, একটা নহর প্রবাহিত হচ্ছে, ওই নহরের পাশে তার আব্বা মা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাকে জিজ্ঞাসা করছেন, আব্বা এই জান্নাতে আসার কারণ কি আপনার? মা জননীকে জিজ্ঞাসা করলেন, মা আপনাকে কোন নেকির কারণে জান্নাতে এনেছে? মা বলল, বেটা রে, আমি যে 12 রবিউল আউয়ালের দিনে দামি দামি ভালো ভালো সুগন্ধনীয় খাবার তৈরি করে গরিব গরিব ছেলেদের পেটকে ভরিয়েছিলাম, আমার আল্লাহকে সেই কাজটা এত পছন্দ লেগেছিল, তার কারণে আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছে। তার আব্বা বলল, বেটা আমি যে হালালি টাকা দিয়ে নবী মুস্তাফার নামে ঝান্ডা উড়িয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারই ওসিলাতে আমার আল্লাহ এত পছন্দ করেছিলেন কাজটাকে, তারই ওসিলাতে আল্লাহ আমাকে আজকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা কে আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে কত কাঁদব আমি একা গো নবী, কাঁদব আমি একা, তোমায় ছেড়ে আহার কত কাঁদব আমি একা গো নবী, কাঁদব আমি একা। বলুন সুবহানাল্লাহ। এই গজলটা অনেক পুরাতন গজল। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা, আর শোন রে আকাশ, শোন রে বাতাস, হারালি মগর নবী, আর দেখব না জীবন তার নূরের সে ছবি গো নবী, তার নূরে সে ছবি, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা গো নবী, দাও না কেন দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গোলাপ হয়ে রইলে ফুটে
গানে আর গন্ধ হয়ে রইলে ভেসে গো আমার ভাঙা মনে গো নবে আমার ভাঙা মনে গন্ধ হয়ে রইলে ভেসে গো আমার ভাঙা মনে গো নবে আমার ভাঙা মনে জোরে বলো আরেকটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আরে বাসতে যদি না পারা যায় ওই বেলালের মতো ভালোবাসা আরে মোহরুর বুকে মিটে কি যায় তোমার দেখার আশা গো নবী তোমার দেখার আশা আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা গো নবী দাও না কেন দেখা